আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে আসলাম মাছ রান্না। তো এখন হচ্ছে আমি কাঁচা মরিচের মাছ রান্না করব। কালারটাও একদম কাঁচা মরিচের মতনই আসবে। তো আমি নুন হলুদ দিয়ে মাছগুলো মাখাই নিলাম। নেওয়ার পরে দেখতে পারলেন যে আমি হচ্ছে কড়াইতে ভাজার জন্য দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এই কারণে মাছের এক পিঠ রান্না করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এখন আমি আরেক পিঠ হচ্ছে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর কালার আসছে একটা, যেহেতু আমি মাছগুলো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তো কালারটার জন্য অনেক সুন্দর আসছে। তো যখন আমি কাঁচা মরিচে মাছ রান্না করব তখন কালারটা দেখবেন একদম কাঁচা মরিচের মতনই আসবে। তো মাছ আমার অনেক ভাজাটা অনেকটাই হয়ে এসেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখন হচ্ছে মাছগুলো হচ্ছে আমি তুলে নিচ্ছি বাটিতে, যেহেতু আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তেলের ওপর। তো পেঁয়াজগুলো সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন একটু লালচে লালচে কালার চলে আসবে তখন আমি মশলা বাটাগুলো আর কি দিব। তো এখন হচ্ছে পেঁয়াজ ভাজা আমার অনেকটা হয়ে এসেছে। তো এখন আমি হচ্ছে কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি বাটা, তারপর জিরা বাটা, ধনে বাটা, এইগুলো সব একসাথে বাটা মিক্সড করে আমি হচ্ছে কড়াইতে দিলাম আর কি। তো এখন তেলের ওপর আমি হচ্ছে নুন, তারপর হচ্ছে আপনার হলুদ গুঁড়া, তো এগুলো দিয়ে নেব, ধনে গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, এগুলো সব দিয়ে নেব। দেওয়ার পর হচ্ছে মশলাটা আমি হচ্ছে একটু ভালোভাবে কষাই নেব। যখন একটু তেল তেল ভাব চলে আসবে তখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন গাইস কি সুন্দর কালার আসছে। একদম কাঁচামরিচের যে আমি মাছ রান্না করছি সেই কাঁচামরিচের একদম সুন্দর সবুজ কালারটা আসবে। কাঁচামরিচের যখন আপনি হচ্ছে মাছ রান্না করবেন তখন ঠিক কাঁচামরিচের কালারটাই আসবে মাছ রান্নাতে। তো এখন হচ্ছে তেলটা অনেকটাই কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নিয়ে নিয়েছি। আস্তে আস্তে যে মশলা দেখবেন কষা হয়ে গেলে তেল ছাড়তে শুরু করে। তো তেলটা যখন ছাড়তে শুরু করে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবেন। তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে মাছগুলো একটু নেড়ে নেব। তারপর হচ্ছে যে মশলা বাটা পানি ছিল সেই পানিটুকু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, যাতে পানিটা সুন্দরভাবে মাছের গায়ের সাথে মিক্সড হয় এই জন্য একটু নেড়ে দিলাম। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে অনেকটা ফুটছে, তরকারিটা অনেকটাই হয়ে এসেছে। তখন আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতায় খাবারের স্বাদ মূলত সুন্দর বাড়ায়। তো দেখতে পাচ্ছেন যে